তুমি রেডি? নাস্তা দিয়ে দিব? এই শোনো, এই হাজবেন্ড বিক্রি হবে কিনবা? হাজবেন্ড বিক্রি হবে মানে? আমার কি হাজবেন্ড নাই নাকি? আগে পুরো ব্যাপারটা শোনো। একটা 6 তলা ভবনী, সেখানের প্রতি তলায় হাজব্যান্ডের যোগ্যতার কথা উল্লেখ আছে, কিন্তু শর্ত হলো যে তুমি চুজ করার জন্য একবার যদি উপর উঠে যাও তাহলে নিচে নামতে পারবে না। অর্থাৎ ধরো দ্বিতীয় তলায় যদি তুমি দেখো যে তোমার পছন্দের কোনো যোগ্যতার মানুষ আছে, তারপর যদি পঞ্চম তলায় উঠে যাও তাহলে আর দ্বিতীয় তলায় নিচে আসতে পারবে না। ভাবি, ও ভাবি, কি রে, কি হয়েছে? একবার রান্নাঘরে মিয়া হেন তো। আচ্ছা দাঁড়া, আসছি, 1 মিনিট, আমি যাই। নাস্তা রেডি? নাস্তা তো রেডি, কিন্তু ডিম নিয়ে বাচ্চা ঝামেলা। আপনি কোন ডিম পোস্ট খাইবেন? আম্মা কয় ডিম সেদ্ধ। আমি কার কথা শুনুম? আচ্ছা আস্তে। তুই ডিম সেদ্ধ করেছিস? হ, পোস্ট সিদ্ধ দুইটাই আছে। আচ্ছা এক কাজ কর, তুই সেদ্ধই দে। ঠিক আছে, নাও। তারপর কি হলো বলো? প্রথম তলায় স্বামীর যোগ্যতা হিসেবে লেখা আছে ভদ্র এবং সুদর্শন। দ্বিতীয় তলায় লেখা আছে ভদ্র, সুদর্শন এবং চাকরিজীবী। তৃতীয় তলায় লেখা আছে ভদ্র, সুদর্শন, চাকরিজীবী এবং শিশুপ্রেমী, মানে শিশুদেরকে ভালোবাসে। চতুর্থ তলায় লেখা আছে ভদ্র, সুদর্শন, চাকরিজীবী, শিশুপ্রেমী এবং এক নারীতে আসক্ত। পঞ্চম তলায় উঠবো? ওঠো। পঞ্চম তলায় লেখা আছে ভদ্র, সুদর্শন, চাকরিজীবী, এক নারীতে আসক্ত, শিশুপ্রেমী এবং গাড়ি ও বাড়ির মালিক। আর ওপরে উঠবো ষষ্ঠ তলায়? আজকাল দেখি তুই আমার কথার 2 পয়সারও দাম রাখ না। কার কথা নাচস? হ্যাঁ, আমি একটু আসি। ময়না আমার সঙ্গে তর্ক করবি না বলে দিচ্ছি। আম্মা, কি হয়েছে? আয় মানা, কি হয়েছে রে? ভাবি, আপনার ওই বউ শাশুড়ি ঝামেলার মধ্যে আমারে রাইখেন না তো। কাল থেকে আমি একটা ফাইল বানাবো। সকালে নাস্তা, দুপুরে খাওয়ান, রাইতের আইটেম সব ঠিক কইরা আপনাকে শৈলমো। ব্যাস, ময়নারা ঝামেলাই রাখলো দাদা। তোর আইডিয়াটা কিন্তু ভালো। তোর ভাইয়ের জন্য চা বানিয়েছিস? রং চা না দুধ চা, সেই ব্যাপারেও আপনাকে সই লাগবো। তোর যেটা মন চায় সেটাই কর। হইল। তো খোকা বাবু, নাস্তা দুধ কমপ্লিট? জি, কমপ্লিট। শোনো, ষষ্ঠ তলায় যাব? চলো। এই রে, একটা তো ঝামেলা হয়ে গেল। ঝামেলা? হুম। কি? ষষ্ঠ তলে কি আছে পড়ো না। তোমার তো মন খারাপ হয়ে যাবে। হলে হবে, তুমি পড়ো তো। সিরিয়াসলি? পড়ো। ষষ্ঠ তলায় লেখা আছে দুঃখিত, আপনার জন্য এই পৃথিবীতে স্বামী হিসেবে আর কোনো পুরুষই অবশিষ্ট নেই, কাজেই কোনো পুরুষ দিয়ে আপনাকে আমরা সন্তুষ্ট করতে পারছি না। তুমি আমাকে হঠাৎ এই কথাগুলো কেন শোনালে? কোনো কারণ নেই, এমনি ফেসবুকে পেলাম, ভাবলাম তোমার সাথে বলি, ইন্টারেস্টিং না? আর শোনো, এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি জানো? এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কেউ তোমার জীবনে পারফেক্ট হয়ে আসবে না, যে তোমার জীবনে এসেছে সেই পারফেক্ট। তার মানে আমি তোমার জন্য পারফেক্ট না? আরে আরে, আমি আমি এই কথা কখন বললাম? আমি যা বুঝার বুঝে গেছি।
দেখো প্লিজ তুমি রাগ করো না, ছোট্ট একটা বিষয়ে শোনো। এটা ছোট্ট বিষয় না, তুমি ইন্টেনশনালি আমাকে কথাগুলো শোনালে, তাই না? যে আমার জন্য পৃথিবীতে আর কোনো পুরুষ অবশিষ্ট নেই। আমার না কোনো পুরুষকে চাই না। আমি আমি তোমার জীবন থেকে চলে যাব। শোনো, আমি এরকম কিছু মনে করিনি। আজকে বিকেলে রেডি থাকো। ভেবে বলো। ভেবেই বলছি। প্রমিস? প্রমিস। এখন যাই। ঠিক আছে, বাই। আচ্ছা দেখ তো এটা কেমন মানায় আমাকে। হ, ভালোই লাগতেছে। ভালো লাগে না? দাঁড়া, এটা পড়ি, এটা বল কেমন লাগে। এটা কেমন? মনে হয় এটা বেশি ভালো। এটা বেশি ভালো না? এটা পড়িতে হবে। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই এখন ওদিকে যা, আমি গোসলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি জানতে।